আসসালামু আলাইকুম ডিয়ার, কেমন আছো সবাই? আজকের এই ড্রামাতে আমরা দেখবো আমাদের হিরোইন সে সুপার পাওয়ার নিয়ে জন্ম নেয়। সে মূলত এই পাওয়ার তার মায়ের থেকে পেয়েছে, আর তার মা তার নানুর থেকে এই পাওয়ার পেয়েছে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয়, সে ওই সুপার পাওয়ার নিজের জন্য ব্যবহার করতে পারবে না, শুধু অন্যকে হেল্প করতে সে এই পাওয়ার ব্যবহার করতে পারবে। যদি সে নিজের জন্য সুপার পাওয়ার ব্যবহার করে তাহলে সে তার পাওয়ার হারিয়ে ফেলতে পারে বা সে মারাও যেতে পারে। অপরদিকে আমাদের হিরো তাকে একজন কোটিপতি সিইও, আর সে তাকে একজন গে অর্থাৎ ছেলে হয়ে ছেলেকে পছন্দ করা, আর তাদের মধ্যে কিভাবে ভালোবাসা গড়ে ওঠে তাই দেখবো আজকের এই ড্রামাতে। তো চলো কিছু সুন্দর দৃশ্য দেখে আজকের এক্সপ্লেন শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের হিরোকে দেখতে পাই, যার নাম মিন। সে বাসে করে একটি ফুল নিয়ে কোথাও যেন যাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের বাসের টায়ারটি পাঞ্চার হয়ে যায়, ফলে বাসটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি অ্যাক্সিডেন্ট করতে যাবে, তখনই একটি মেয়ে ওই বাসটিকে ধরে ফেলে, আর বাসটি থেমে যায়। সবার জান বেঁচে যায়। সবাই তো অবাক হয়ে যায়, আর আমাদের হিরো মিন ওই মেয়েটিকে দেখতে থাকে। যখনই মেয়েটির মুখ দেখতে নিবে তখনই তার মোবাইল বেজে ওঠে, আর তার ঘুম ভেঙে যায়। সে এতক্ষণ ড্রিম দেখছিল। তাকে ফোন দেওয়া লোকটি একজন ব্ল্যাকমেইলার, তাকে তার কোম্পানির বিষয় নিয়ে ব্ল্যাকমেইল করছিল, কিন্তু মিন তার কথার কোনো পাত্তা দেয় না। আর অপরদিকে আমরা আমাদের হিরোইন বংসুনকে দেখতে পাই। সে তার বিষয়ে বলছিল যে তার গেমিং অনেক পছন্দ। সে একদিন তার নিজের একটি গেম বানাবে, আর তার বংশগতভাবে সে একটি সুপার পাওয়ার পেয়েছে। তার বংশের শুধু মেয়েরাই এই পাওয়ার পেয়ে থাকে। এই পাওয়ার শুধু অন্যের হেল্প করতে পারবে। যদি নিজের জন্য পাওয়ার ইউজ করে তাহলে তার পাওয়ার শেষ হয়ে যাবে। সব সময় তার পাওয়ারের জন্য মানুষ থেকে দূরে থাকে। তার পাওয়ারের জন্য সব সময় কোনো না কোনো অঘটন ঘটতে থাকতো। আর অন্য সিনে আমাদের হিরো মিনকে দেখতে পাই। সে একটি পার্কে ঘুরছিল, আর কে যেন তাকে পিছু করছিল। তাই মিন যখন পিছে তাকায় তখন ওই লোকটি দৌড় দেয়। মিনও তার পিছে দৌড় লাগায়, কিন্তু লোকটি কোনোভাবে বেঁচে পালায়। তাই মিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে একটি বডিগার্ড নিয়োগ দিতে তার সেফটির জন্য। আর অন্যদিকে দেখা যায় কিছু খারাপ লোক কোনো কিছুর জন্য একজন বাস ড্রাইভারকে মারছিল। ওটা আবার বংসুন দেখে ফেলে, তাই সে পুলিশকে ফোন দিতে যায়, কিন্তু খারাপ লোকগুলো বংসুনকে দেখে ফেলে আর তার থেকে ফোনটি নিয়ে নেয়, আর তাকে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তো এখন বঙ্গ তার আসল রূপে ফিরে আসে। যে লোকটা তাকে থাপ্পড় মারছে তাকেও এমন একটা থাপ্পড় মারে, ভাই রে ভাই, তার দাঁত খুলে পড়ে যায়। তাদের দুইজনকে ধরে কুত্তা মাইর মারে, একজনকে তো মেরে আসমানে পাঠিয়ে দেয়। আর বংসুনকে ফাইট করতে মিন দেখে ফেলে, আর ফার্স্ট দেখায় মিন তো বংসুনের উপর ফিদা হয়ে যায়। তারপর সব গুন্ডাদের ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যার নাম গুগদুক। গুন্ডাগুলো বলতে থাকে বংসুন তাদের মেরে এই অবস্থা করেছে। আর যখন বংসুনকে জিজ্ঞেস করতে থাকে গুগদুক, তখন সে গুগদুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ বংসুন গুগদুককে অনেক পছন্দ করে, কারণ সে অনেক হ্যান্ডসাম ছিল। তখন গুগদুক তাকে বলতে থাকে সব প্রমাণ তোমার বিপরীতে ছিল, তাই তোমার উপর কেস হতে পারত। কিন্তু তখন মিন চলে আসে আর গুগদুককে বলে বংয়ের কোনো দোষ ছিল না, তারা নিজেরাই মারামারি করছিল, আর আমি নিজেই সাক্ষী। আমি দূর থেকে সব নিজ চোখে দেখেছি। তাই প্রমাণ পাওয়ায় গুগদুক বংসুনকে ছেড়ে দেয়। পুলিশ স্টেশনের বাইরে মিন দাঁড়িয়েছিল বংসুনের সাথে কথা বলার জন্য, এবং যখন বংসুন বের হয়ে যাচ্ছিল তখন মিন তাকে ডাক দেয়, কিন্তু সে তার সাথে কথা না বলে উল্টো মুখ বেঞ্চি মেরে চলে যায়। তারপর বংসুন তাদের রেস্টুরেন্টে যায় এবং তার মা তাকে বলে যে তুমি চাকরি করার থেকে ভালো তুমি কোনো বড়লোক ছেলেকে দেখে বিয়ে করে ফেলো। আর আমরা বংসুনের ছোট ভাই বংকে দেখতে পাই। সে একজন ডক্টর। তার কলিগরা মিলে ওই গ্যাংস্টারগুলোর চিকিৎসা করছিল, আর তাদের দেখা যায় এক একজনের হাড়গুড় ভেঙে দিছে বংসুন। আর বংয়ের ওগুলো দেখে তার ছোট কালের কথা মনে পড়ে যায়, যখন বং তার বোন বংসুন
বংসুনকে একজন লোক কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তখন বংসুন এক লাথি মেরে গাড়ির দরজা ভেঙে পালাতে থাকে। আর তাদের ধরার জন্য ওই লোক গাড়ি নিয়ে ছুটতে থাকে। যখন তাদের উপর গাড়িটি উঠিয়ে দিবে, তখন বংসুন এক হাত দিয়ে গাড়ি থামিয়ে দেয়। এই সিনটা আসলেই জোশ ছিল। তারপর দেখা যায় মিনকে তার অ্যাসিস্ট্যান্ট তাকে অনেকজন বডিগার্ডের ডিটেলস এনে দেয়। বাট মিন তো শুধু বংসুনকে নিয়ে ভাবছিল, তাই মিন তাকে বংসুনের ডিটেলস আনতে বলে। তাই অ্যাসিস্ট্যান্ট পুলিশ স্টেশনে যায় আর সেখান থেকে বংসুনের নম্বর কালেক্ট করে এবং তাকে একটা ফোন দেয় আর তাকে বলে তার সাথে দেখা করতে। প্রথমে তো বংসুন রাজি হচ্ছিল না, কিন্তু যখন জানতে পারে মিনের কোম্পানি কত বড়, মিন কত বড় লোক, এটা ভেবে সে রাজি হয়ে যায়। কারণ সে সব সময় ওই কোম্পানিতে গেমিং প্ল্যাটফর্মে কাজ করতে চাইতো। তারপরের সিনে আমরা বংসুনকে মিনের অফিসে দেখতে পাই। মিন তাকে দেখে বংসুনের জন্য একটি কন্ট্রাক্ট নিয়ে আসে, যেখানে তার পাওয়ার সম্পর্কে সব লিখে দিতে বলে। কিন্তু মিনের অ্যাসিস্ট্যান্টের এগুলো বিশ্বাস হচ্ছিল না, তাই সে বংসুনকে চ্যালেঞ্জ করে বসে ফাইটিং এর জন্য। মিন তাকে বারবার না করে, তাও সে পাকনামি করে ফাইটিং করতে চায়। সে তার সেফটির জন্য হেলমেট পরে আসে, কিন্তু সে তো আর জানে না বংসুন কি জিনিস, তাই সে খুশি খুশি ফাইট করতে আসছিল। বংসুন একটু টাচ লাগায়, সে ডাইরেক্ট দেয়ালে গিয়ে বাড়ি খায় আর হাসপাতালে চলে যায়। তার অবস্থা পুরা খারাপ হয়ে গেছিল, তাকে মানুষ ধরে হাসপাতালে নিয়ে যায়। তারপর মিন বংসুনকে আগামীকাল থেকে অফিসে জয়েন করতে বলে আর তাকে তখন বাসায় চলে যেতে বলে। আর অন্যদিকে একটি মেয়েকে দেখতে পাই, রাতে সে একা বাসায় যাচ্ছিল। রাস্তা ছিল একদম নীরব। তখন ওই মেয়েটার পিছনে একজন লোক ধাওয়া করতে থাকে এবং মেয়েটিকে ওই লোকটি মেরে ফেলে। আর তারপরের দিন মেয়েটির লাশ দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। তারপরে দেখা যায় বংসুন মিনের অফিসে গেছে এবং মিন তাকে খুলে বলে যে তাকে ডেইলি একজন ব্ল্যাকমেইলার তাকে ফোন দিয়ে হুমকি ভয় দেখাতে থাকে। তখন বংসুন তাকে বলে তুমি কেন পুলিশকে বলছো না? তখন মিন বলে আমার পুলিশের উপর কোনো বিশ্বাস নেই। সব শুনে বংসুন বলে আমি যদি এই কাজটা ঠিকমতো করতে পারি তাহলে কি আমাকে গেমিং ডিপার্টমেন্টে কাজ করতে দিবে? মিন তার কথায় রাজি হয়ে যায়। তাই তারা খুশি হয়ে শপিং করতে যায় আর তারা পার্কে ড্রোন উড়াচ্ছিল। তখন ড্রোনে তারা একজন লোককে দেখতে পায় যে তাদের ফলো করছিল। ওই গুপ্তচর যখন দেখে তাদেরকে, তখন সে বাইক নিয়ে পালাতে থাকে। মিনও তার ড্রোন দিয়ে পিছু করতে থাকে, যার ফলে তারা ওই বাইকটির নম্বর প্লেট দেখে ফেলে। কাজ শেষ করে মিন বংসুনকে তার বাড়িতে নামিয়ে দিতে যায়। তখন তারা ওই জায়গাটি দেখতে পায় যেখানে ওই মেয়েটিকে মেরে ফেলা হয়েছিল। তারপর বং মিনকে তাদের রেস্টুরেন্টে নিয়ে যায় কাস্টমার বানিয়ে, আর সে তার ফ্যামিলির সাথে ইশারায় কথা বলতে থাকে। যখন তারা চলে যেতে থাকে তখন তার মা অনেক খুশি হয়ে যায় যে অবশেষে তার মেয়ে একজন ছেলেকে পটাতে পেরেছে। যখন রাতে বংসুন তার বাসায় আসে তখন সে তার ছোটকালের বেস্ট ফ্রেন্ড সিমকে দেখতে পায়। সে তো মহা খুশি হয়ে যায়, তাকে জড়িয়ে ধরে নাচতে থাকে আর তাদের বাড়ি কাঁপতে থাকে। সে তার বেস্ট ফ্রেন্ডকে মিস্টার মিনের বিষয়ে বলতে থাকে। তাই তারা মিস্টার মিনের সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে। এখানে তারা মিনের বিষয়ে একটি আর্টিকেল পায় যে মিন একজন গে। এটা দেখে তো বংসুন সিম পুরাই শক হয়ে যায়। তারপর তারা রাতের খাবার খেতে সবাই টেবিলে বসে। তখন বংসুনের মা তাকে বলতে থাকে তুমি কেন মিনকে বিয়ে করে ফেলছো না? তখন বংসুন বলে মিন একজন গে। এটা শুনে তার মার কিছু আসে যায় না। তার মা বলে মিনকে বিয়ে করতে, অর্থাৎ তার মা একটু লুবি টাইপের মানুষ। তারপরের সিনে গুকদুককে দেখতে পাই, সে মার্ডার কেস নিয়ে কাজ করছে। তার কিছুক্ষণ পরেই দেখতে পাই আরো একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পিছেও ওই খুনিটি পিছু করছিল আর রাস্তা নীরব পেয়ে মেয়েটিকে ধরে ফেলে আর সাইডে নিয়ে মেয়েটিকে মারছিল। আর তখন একজন লোক তাদের দেখে ফেলে, তাই ওই মেয়েটিকে আর মারতে পারে না। খুনিটা সেই মেয়েটিকে আধমরা বানিয়ে পালিয়ে যায়। তারপর ওই জায়গায় পুলিশ অফিসার আসে এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। যে লোকটি ওই খুনিটিকে দেখেছে সে পুলিশের কাছে জবানবন্দি দিতে থাকে। এই লোকটি বলে যে খুনিটির পা খুবই আজব ছিল আর বড় ছিল, সে তাকে লাথি দিয়ে মারছিল। আর অন্যদিকে গুকদুককে ওই মেয়েটার সুরক্ষা দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়। আর অন্যদিকে বংসুন মিনের অ্যাসিস্ট্যান্টকে দেখতে যায় হাসপাতালে। বেচারা বংসুনকে দেখেই ভয়ে কাঁপছিল। আর বংয়ের সাথে গুকদুকের দেখা হয়ে যায় আর গুকদুক তাকে ওই রুমের সামনে দাঁড়িয়ে থাকতে বলে কোথাও যেন সে চলে যায়।
আর তখন একজন ডক্টর সেজে ওই মেয়েটিকে নিয়ে যাচ্ছিল। আর গুগদুককে যখন বংশুন বলে যে মেয়েটিকে একজন ডক্টর নিয়ে গেছে, তখন গুগদুক অনেক রেগে যায় আর দৌড়াতে থাকে ওই লোকটিকে ধরার জন্য, কিন্তু সে পায় না। তারপর যখন গুগদুক ও বংশুন যাচ্ছিল, তখন বং বলে আমি ওই লোকটির ভয়েস শুনেছি, আমি তোমাকে ওই লোকটিকে খুঁজে দিতে সাহায্য করতে পারবো। এটা শুনে তো গুগদুক অনেক খুশি হয়ে যায়। আর গুগদুক বংশুনের টেনশন করছিল যদি তার উপর অ্যাটাক করে, তাই সে তার সিনিয়র অফিসারের পারমিশন নিয়ে তার পিছনে সিকিউরিটি গার্ড লাগিয়ে দেয়। পরের দিন যখন বংশুন মিনের অফিসে যায়, তখন মিন বংশুনের বডিগার্ডকে বলে বংশুনের তোমার কোনো প্রয়োজন নেই, কিন্তু বডিগার্ড তার একটা কথাও শোনে না। আর তারপরে আমরা ওই খুনিকে দেখতে পাই যে ওই মেয়েটিকে ধরে তার আস্তানায় নিয়ে গেছে। ওই খুনিটা এক ধরনের সাইকো ছিল। সে মেয়েটির কাপড় চেঞ্জ করে অন্য একটি জামা পরিয়ে দেয়, তারপর ওই মেয়েটির ছবি নিতে থাকে, একটি ফ্রেম বানিয়ে বলতে থাকে তোমার চিন্তা করার দরকার নেই, কারণ তোমার মতো আরো অনেকজন আসবে। আর তার প্রধান টার্গেট ছিল মেয়েরা। তারপরে দেখা যায় মিন একটি অনুষ্ঠানে আছে। তারপরে সে টয়লেটে যায়, তখন সেই বংশুনের বডিগার্ডকে দেখতে পায়, কিন্তু মিন বের হয়ে গেলেও বংশুনের বডিগার্ডটি আর বের হয় না। এতক্ষণ ধরে বংয়ের বডিগার্ডটি বের হয় না দেখে মিন দেখতে যায়। তখন একজন লোক দৌড়ে বাথরুম থেকে বের হতে থাকে। ভিতরে যে মিন দেখে বংয়ের বডিগার্ডকে দৌড়ে পালিয়ে যাওয়া লোকটি মারধর করেছে। তখন মিন বলতে থাকে হয়তো ওই লোকটি মনে করেছিল সে আমার বডিগার্ড, তাই তাকে মেরেছে। তখন মিনের বংশুনের জন্য টেনশন হচ্ছিল, তাই তাকে এই জবটি ছেড়ে দিতে বলে, কারণ সে তার জানের ক্ষতি চায় না। কিন্তু বংশুন তাতে রাজি হয় না, সে কাজ করতে চায়, কারণ সে বুঝে গেছিল মিনের জানের ঝুঁকি রয়েছে, তাই সে কাজটি ছাড়তে রাজি হয় না। আর সে যেইভাবে হোক মিনকে প্রটেক্ট করতে চায়। আর অপরদিকে মিনের বংশুনের জন্য টেনশন হচ্ছিল, তাই সে বংশুনকে রাতে তার বাসায় রেখে দেয়, বাসায় যেতে দেয় না। আর যখন তারা খাবার খেতে থাকে, তখন মিন বংকে সব খুলে বলে তার ফ্যামিলি বিষয়ে। মিনের 3 জন সৎ ভাই রয়েছে, আর তার মেজো ভাই তাকে খুব আদর করে। আর মিনের সন্দেহ তার সৎ মার উপর, সে হয়তো তার উপর হামলা করছে। তারা এই বিষয়ে কথা বলছিল, তখন গুগদুক চলে আসে, বংশুনকে তার সাথে চলে যেতে বলে। কিন্তু মিন বংশুনের হাত ধরে ফেলে আর বলে বংশুন এখানেই থাকবে। তাকে যেভাবেই হোক গুগদুক তাকে নিয়ে যেতে চাচ্ছিল, তাও যখন মানছিল না, সে বংশুনের মাকে কল দেয়। গুগদুক বংশুনের মাকে বলে বংশুন মিনের বাসায় থাকতে চাচ্ছে। আর এটা শুনে তার মা খুশি হয়ে যায় আর বলে বংশুন কি মিনের সাথে ঘুমাবে, তারা আজকে এক হবে। ইয়েস। গুগদুককে বংয়ের মা বলতে থাকে তোমার তো অনেক কাজ আছে, তুমি চলে যাও, ওদেরকে পার্সোনাল টাইম কাটাতে দাও, অর্থাৎ কাজ করতে দাও। তখন বং তার মায়ের সাথে কথা বলতে থাকে, আর তার মা তাকে বেস্ট অফ লাক বলে আজকের রাতের জন্য, বলে যা হবে সব উপরওয়ালার মর্জিতে হবে। তাও গুগদুক যেতে চাচ্ছিল না, তাকে নিয়ে যেতে চাচ্ছিল। আর তখন মিন গুগদুককে গেয়ের মতো টাচ করে বলে তোমার টেনশন নেওয়ার দরকার নেই, আমার তো মেয়েদের না ছেলেদের পছন্দ। গুগদুকের তো অস্বস্তি লাগতে থাকে, তাই সে চলে যেতে থাকে। আর যাওয়ার আগে বংকে একটি ব্রেসলেট দিয়ে যায়, বলে এটাতে ক্লিক করলেই পুলিশ স্টেশনে খবর পৌঁছে যাবে, তুমি বিপদে আছো। আর বলে এই ছেলের থেকে দূরে থাকো, এইসব ছেলেরা কুত্তার মতো। তারপর বংশুন মিনের সারা বাড়ি ঘুরে দেখতে থাকে আর মিনকে খুঁজতে থাকে। সে সারা বাড়ি খুঁজেও তাকে খুঁজে পাচ্ছিল না। তারপর খুঁজতে খুঁজতে বং একটি সিক্রেট রুম খুঁজে পায়। আর ওইখানে গিয়ে সে তো বিশ্বাস করতে পারছিল না, পুরো একটি গেমিং রুমের মতো ছিল। তখন মিন তাকে বলে আমি এখানে গেম বানিয়ে থাকি। তারা এইসব বিষয় নিয়ে কথা বলছিল। তখন বংশুন মিনকে বলে যে আমি ছোট থেকে গুগদুককে পছন্দ করি, কিন্তু আজ পর্যন্ত বলতে পারি নাই, কারণ সে এত হ্যান্ডসাম যে তার পিছে কত সুন্দর মেয়েরা ঘুরে, আমাকে কি সে পছন্দ করবে? কিন্তু এগুলো শুনে তো মিনের খুব জল ছিল। তারপরের দিন যখন বংশুন ঘুম থেকে উঠে দেখে মিন তার পাশে ঘুমিয়ে আছে, সে একটি চিৎকার করে মিনকে নিচে ফেলে দেয়। যখন বংশুন তাকে জিজ্ঞেস করে কেন তুমি উপরে এসেছো, তখন মিন বলে রাতে অনেক শীত লাগছিল, তাই উপরে তোমার সাথে ঘুমিয়েছিলাম। মিন বংশুনকে রাগানোর জন্য বলতে থাকে যে তার গুগদুককে অনেক ভালো লেগেছে। এটা শুনে তো বংশুন চপস্টিকটি টেবিলে গেড়ে ফেলে। এটা দেখে মিন বয়ে চুপ হয়ে যায়। তারপরে মিন আর বংশুন ওই বাইক থাকা লোকটিকে ধরতে যায় আর তাকে বং মেরে টেনে নিয়ে আসতে থাকে।
কিন্তু ওই লোকটি বলে আমার বাইক 3 মাস আগেই চুরি হয়ে গেছে। তখন গুগদুক বলতে থাকে ওই দিন যে হামলা বংয়ের গার্ডের উপরে হয়েছে ওটা মিনের বডিগার্ড মনে করে ওই হামলাটি করা হয়েছিল। তখন মিন বলে এটা জানি, তাই আমি বংশুনকে আমার বডিগার্ড বানিয়েছি। কিন্তু বংশুন তাকে চুপ করানোর জন্য পায়ে চাপ দেয়। তখন বেচারা চিৎকার করে ওঠে। তার পায়ে অনেক ব্যথা হতে থাকে, কারণ বংয়ের পা অনেক শক্তিশালী ছিল। তাই মিন হাসপাতালে যায় আর জানতে পারে তার পা ভেঙে গেছে। আর তখন গুগদুক জি নামে একজন মেয়েকে নিয়ে আসে, কারণ ওই মেয়েটিও তার হাতে ব্যথা পেয়েছিল। বংশুন তো দেখে জলে পুড়ে যাচ্ছিল। এটা দেখে পুলিশ অফিসার গুগদুক বংশুনকে সাইডে নিয়ে বলতে থাকে তুমি এখন এত মিনের সাথে থাকো কেন? কিন্তু সে গুগদুকের কথা না শুনে মিনের কাছে চলে যায়। তার পরের দিন মিন বংশুনকে তার নিজের বাসায় নিয়ে যায় ডিনারের জন্য। বংশুন সবার উপর ভালো করে দেখতে থাকে আর ভাবতে থাকে কে হতে পারে ওই লোক যে মিনের ক্ষতি চায়। আর বংশুনের মিনের বাবার উপর সন্দেহ হতে থাকে, কিন্তু মিন ডাইরেক্ট না করে দেয় আর বলতে থাকে আমার বাবা অনেক ভালো মানুষ, সে এই কাজ করতে পারে না। আর তারপরের সিনে তারা বাসায় বসে সবাই খাবার খাচ্ছিল। আর বিয়ার শেষ হয়ে যাওয়ায় বং যায় বিয়ার কিনতে। আর তখন একটি মেয়ের চিল্লানোর শব্দ শুনতে পায়। আসলে ওই খুনিটি আবার একটি মেয়েকে মারার জন্য টার্গেট করেছে এবং সে ওই মেয়েটিকে মেরে তার সিক্রেট প্লেসে নিয়ে যায়। আর বং মনে করতে থাকে হয়তো তার মনের ভুল, তাই ভেবে সে চলে যায়। তার পরের দিন গুগদুক বংশুনকে ফোন করে মাফ চাইতে থাকে, কিন্তু বংশুন কল কেটে দেয়। কিন্তু তার পরের দিন ওই অফিসার গুগদুক তার বাড়িতে চলে আসে। আর তখন মিন মেয়েদের কাপড় পরে গুগদুকের সাথে চিপকাতে থাকে। আর বংশুন দেয় এক চিৎকার আর তার ঘুম ভেঙে যায়। স্বপ্নটা অনেক মজার ছিল। ডিয়ার যারা এখনো ভিডিওটি দেখছো তারা একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা। আমি গল্পটি কন্টিনিউ করছি। তারপর সে মিনের বাসায় যায়, যেখানে মিন তাকে খাবার রান্না করার জন্য বলে, কারণ তার পায়ে ব্যথা পেয়েছে বংয়ের কারণে, তাই তাকে সে রান্না করতে বলে। তারপর বং তার বেস্ট ফ্রেন্ড সিমের কাছে মিনের বদনাম করতে থাকে। আর এটা মিন শুনে ফেলে, কারণ গাড়িতে সিসিটিভি ছিল। তখন মিন বংকে রেগে বলতে থাকে তোমার উচিত আমাকে রেসপেক্ট করা। তারপর তারা কথা শেষ করে তারা পার্কে যায়। আর তখন মিনের উপর গুলি ছোড়া হয় আর তাকে কুলে করে বং হাসপাতালে নিয়ে যাবে। তখন মিন বলে গুলিটি নকল ছিল, খালি হালকা ব্যথা পেয়েছি আর কিছু না, আমাকে জলদি বাসায় নিয়ে যাও। বাসায় গিয়ে তাকে মেডিসিন লাগিয়ে দিতে থাকে বং। মুহূর্তটা ছিল অনেক রোমান্টিক। আর তখন আবার ওই ব্ল্যাকমেইলার গুলো ফোন করছিল, তাকে বলে তার বাপের 50% শেয়ার যেন সে না নেয়, আর যদি নেয় তাহলে তার কোম্পানি ধ্বংস করে দিবে। মিন তো অনেক ডিস্টার্ব হয়েছিল, কেন তাকে বারবার ফোন করছে। মিন তখন কলটা কাট করে দেয় আর বংকে বাসায় চলে যেতে বলে। আর বং বাসায় যেতে থাকে আর ছোটবেলার কথা ভাবছিল যে তার পাওয়ারের জন্য কত মানুষের ক্ষতি হয়েছে। আর অপরদিকে মিন তার মেজভাইকে ফোন দেয় আর নিজের প্রবলেমগুলোর কথা বলতে থাকে আর বলে আমার সন্দেহ হয় আমার বাকি 2 ভাইয়ের উপর। তখন সে তার ছোটবেলার কথা মনে করে যে তার বাকি 2 ভাই সবসময় তাকে আলমারিতে আটকে রাখতো আর সবসময় তাকে তার মেজভাই বাঁচিয়ে নিত, তাই সে সব থেকে তার মেজো ভাইকে বেশি ভালোবাসে। তারপরের দিন বংশুন ও তার ছোট ভাই এবং সিম আর মিন সবাই মিলে মুভি দেখতে যায়। আর বংশুন মুভি দেখে হায় রে কান্না। তারপরে তারা বারে গিয়ে খুব মজা করে আর ডান্স করতে থাকে। ওই দিন বংশুন বেশি মদ খেয়েছিল, তাই সে পাগলামি শুরু করে দেয়। আর বং মিনকে অনেক কিছু বলে ফেলে, তোমার বাম্প কেটে মাছকে খেতে দিয়ে দিব। সকালবেলা তার মা তাকে মারতে থাকে কালকে রাতে মিনের সাথে এমন ব্যবহারের জন্য। বংশুন তো টেনশনে পড়ে যায়, কালকে রাতের ব্যবহারের জন্য তার জবই না হারিয়ে ফেলতে হয়। কিন্তু তখনই মিন তাকে ফোন দেয় আর অফিসে আসতে বলে, কারণ মিন তাকে ভালোবাসতে শুরু করেছে। আর বং অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে সেই সাইকো আরেকটি মেয়েকে কিডন্যাপ করে নেয় এবং তাকে একটি খাঁচায় বন্দি করে নেয়। সেখানে আগে থেকেই অনেক মেয়ে বন্দি ছিল। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় বংশুনের এক লোকের সাথে ধাক্কা লাগে। সেই ব্যক্তি তাকে সরি বলে। লোকটার কণ্ঠ শুনেই বংশুন বুঝে ফেলে এই তো সেই কিডন্যাপার। তো সে কিডন্যাপারের কথা চিন্তা করে ট্রেনে ওঠে। ট্রেনে একটা ছেলে একটা মেয়েকে খারাপভাবে টাচ করছিল। এটা দেখে বংশুন সেই ছেলেটার হাতের 12টা বাজিয়ে দেয়। তারপর বংশুন এবং মিন একসাথে লাঞ্চ করছিল। তখন সে মিনকে সকালের কথা বলে। এটা শুনে মিনের বংশুনের জন্য টেনশন হচ্ছিল। বংশুন তাকে বলে তোমার চিন্তা করার দরকার নেই, আমি তোমার এবং নিজের খেয়াল রাখতে পারবো। তারপর বংশুন দেখতে পায় সেই দিনের বারে করা তার মাতলামির ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কমেন্টে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। এসব দেখে বেচারি কাঁদতে শুরু করে। মিন তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন সেখানে মিনের সেক্রেটারি লি আসে। বংশুন টেবিলের নিচে লুকিয়ে তাকায়, লি তাকে দেখতে পায় না। তো লি এখানে বংশুনের
নালিশ করছিল মিনের কাছে। তখনই বংশুন টেবিলের নিচ থেকে বেরিয়ে আসে। বংশুনকে দেখেই তো লির অবস্থা খারাপ হয়ে যায়। ভাই একটা মেয়ের হাতে মার খেয়ে বেচারা এতদিন হসপিটালে ছিল, ভয় পাবে এটাই তো স্বাভাবিক। তারপর মিন লি আর বংশুনকে কাজ করতে পাঠিয়ে দেয়, আর সে বংশুনকে বলে সে যেন লিকে কাজের শিডিউল বলে দেয়। তারপর মিন তার এক ফ্রেন্ডকে বলে বংশুনের সেই ভাইরাল ভিডিওটা ডিলিট করে দেয়। আর তখন সে গুগদুককে ফোন করে বলে বংশুন আজকে সকালে ওই কিডন্যাপারকে দেখেছে। এটা শুনে গুগদুক মিনের অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা বংশুনকে দেখি সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। মিন ধীরে ধীরে তার ক্লোজে আসছিল, তখনই সেখানে গুগদুক এসে বংশুনের উপর চিল্লাতে শুরু করে, কারণ সে কিডন্যাপারকে দেখেছে এই কথাটা গুগদুককে বলেনি। বংশুন গুগদুককে বোঝানোর চেষ্টা করে। তখন মিন আর গুগদুক নিজেদের মধ্যে ঝগড়া করা শুরু করে, তাদের মধ্যে কে বংশুনকে বাসায় ড্রপ করবে। তারপর মিন গুগদুককে কোনোভাবে সেখান থেকে সরিয়ে সে নিজে বংশুনকে ড্রপ করতে যায়। নেক্সট ডে গুগদুক সেই কিডন্যাপারের গাড়ির নাম্বার পেয়ে যায়। সে সেই কিডন্যাপারকে খুঁজতে খুঁজতে সে একটি গ্যারেজে চলে আসে। সেখানে থাকা এক ওয়ার্কার তাকে বলে এই গাড়ির মালিক অনেক বছর ধরে শহরের বাইরে থাকে। অন্যদিকে বংশুন দেখতে পায় তার সেই ভাইরাল ভিডিওটা ডিলিট হয়ে গেছে। সে বুঝতে পারছে না এটা কে করতে পারে। তখন তার ফ্রেন্ড শিন বলে হয়তো মিন ভিডিওটা ডিলিট করিয়েছে, কিন্তু বংশুনের বিশ্বাস হচ্ছিল না যে মিন তার জন্য এসব করবে। উল্টো সে তখন মিনের বদনাম করছিল। কিছুক্ষণ পর বংশুন শিনকে বাহিরে পাঠায় কিছু কিনে আনার জন্য। শিন সব থেকে যখন বাসায় ফিরছিল তখন সেই কিডন্যাপার শিনের পিছু করা শুরু করে। শিন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই কিডন্যাপার তার উপর হামলা করে। কিডন্যাপার একটা লোহার পাইপ দিয়ে শিনকে মারতেই যাচ্ছিল, তখনই সেখানে বং এসে তাকে বাঁচিয়ে নেয়। বং তার সুপার পাওয়ার ব্যবহার করে যখন কিডন্যাপারকে ঘুষি দেয় সে তো দূরে গিয়ে পড়ে। বংশুন শিনকে দেখে কাঁদতে শুরু করে। ততক্ষণে সেই কিডন্যাপার সেখান থেকে চলে যায়। শিনকে তারপর হসপিটালে অ্যাডমিট করা হয়। বংশুন শিনের সাথেই ছিল। অন্যদিকে বংশুনের মা মহল্লার সকল আন্টিদের নিয়ে সিদ্ধান্ত নেন তারা সবাই রাতে পাহারা দিবে, যেন মহল্লার সকল মেয়েরা সেফ থাকে। তখন সেখানে ওই গ্যাংয়ের লিডার আসে যাদের বংশুন খুব মেরেছিল। সে এখানে এসেছে মূলত বংশুনের সম্পর্কে জানার জন্য। তো সে সেখানে থাকা আন্টিদের বলে সে তাদের পাহারা দিতে সাহায্য করবে। নেক্সট ডে গুগদুক বংশুনের সাথে দেখা করতে আসে এবং তারপর চিল্লাতে শুরু করে সে কেন তার দেওয়া ওয়াচে প্রেস করেনি সে যখন বিপদের মধ্যে ছিল। বংশুন বলে সে ওয়াচটা ঘরেই ভুলে রেখে গিয়েছিল। গুগদুকের বংশুনের ঘর তার জন্য সেফ মনে হচ্ছিল না, তাই সে বংশুনকে কিছুদিন মিনের বাসায় থাকতে বলে। তারপর সে মিনের সাথে দেখা করতে যায়। সে মিনকে বলে বংশুন অবশ্যই তোমার বাসায় থাকবে, কিন্তু তুমি তার থেকে দূরেই থেকো। মিনও তার কথায় রাজি হয়ে যায়। রাতে বংশুনের ঘুম আসছিল না। সে মিনকে না বলেই ঘর থেকে বেরিয়ে পড়ে। সে কিছুক্ষণ পর দেখতে পায় কেউ যেন তাকে ফলো করছিল। সেটা আর কেউ না, মিনই ছিল। সে তখন অনেকটা ভয় পেয়েছিল। তারপর মিন তাকে বাসায় নিয়ে আসে। অন্যদিকে গুগদুকের বংশুনের জন্য চিন্তা হচ্ছিল। বংশুন না আবার মিনকে পছন্দ করতে শুরু করে। এজন্য সে মিনের বাসায় এসে সেখানে থাকার জন্য বায়না করতে থাকে। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করেছো, গুগদুকও কিন্তু বংশুনকে পছন্দ করে। হয়তো ফ্রেন্ডশিপ ভেঙে যাওয়ার ভয়ে সে তার লাভ কনফেশন করতে পারছে না, কিন্তু বেচারা জানেই না বংশুন তাকে সেই হাই স্কুল থেকে পছন্দ করে। আচ্ছা ডিয়ার, তোমার কি এমন কোনো সিক্রেট লাভ আছে? থাকলে কমেন্ট করে বলতে পারো, আমি সবার কমেন্টের রিপ্লাই দিব। তো মিন তাকে থাকতে দেওয়ার জন্য রাজি হয়, কিন্তু তার একটা শর্ত আছে, গুগদুককে আলাদা রুমে থাকতে হবে। এটা শুনে বংশুন ভাবছিল রাতে না আবার মিন গুগদুকের রুমে গিয়ে তাকে কিস করা শুরু করে। এদিকে মিন ভাবছিল বংশুন যদি গুগদুককে কিস করে ফেলে। গুগদুকও এটা ভাবছিল বংশুন আর মিন যদি একে অপরকে কিস করে ফেলে। তো তাদের এই আজব চিন্তা ভাবনার জন্য তারা সিদ্ধান্ত নেয় রাতে তারা সবাই জেগে থাকবে। তারপর সবাই একটা ক্লাবে গিয়ে গেম খেলে এবং ড্রিঙ্কস করে। গুগদুক আর মিন বেশি ড্রাঙ্ক হয়ে যায়। তারা সেখানে মাতলাম করা শুরু করে। বেচারি বংশুন না চাইতো তাদেরকে তার কাঁধে করে বাসায় নিয়ে আসে। ভাই এই সিনটা সেই ছিল, একটা মেয়ে দুটো খাম্বা ছেলেকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। হয়তো বেচারির তখন খুব কষ্ট হচ্ছিল। তো পরদিন মিন অফিসে আসে, তখন লি তাকে জানায় যে মিনের বিয়ে হওয়ার নিউজটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, সবাই তাকে নিয়ে গসিপ করছে। তখন বংশুন বলে আমার ভাইরাল ভিডিওটা নিজে থেকেই ডিলিট হয়ে গেছে, হয়তো এটাও হয়ে যাবে। মিন বলে আরে সেই ভিডিওটা আমার এক বন্ধুকে দিয়ে ডিলিট করিয়েছিলাম। এটা শুনে বংশুন অনেকটাই অবাক হয়ে যায়। এখানে আমরা জানতে পারি প্রতিদিন মিনের ছবি লুকিয়ে তোলা লোকটি সেই গ্যাংস্টারের গ্রুপেরই।
আজকের নিউজ দেখে মিনের মুড খারাপ হয়ে যায়। তো সে বংশুনকে নিয়ে একটা ব্রিজের পাশে যায় এবং সে বংশুনকে তার সুপার পাওয়ার নিয়ে অনেক প্রশ্ন করছিল। বংশুন মিনকে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলে। বং বলে ফিউচারে যদি আমার কোনো মেয়ে হয় সেও আমার এই পাওয়ারগুলো পাবে। এসব শুনে তো মিন খুব অবাক হয়ে যায়। মিন বলে আচ্ছা, এজন্য তুমি সবাইকে প্রটেক্ট করতে চাও, তাহলে আজকে থেকে আমি তোমাকে ট্রেনিং দিব যেন তুমি তোমার পাওয়ার কন্ট্রোল করতে পারো। বংও রাজি হয়ে যায়। অন্যদিকে গুকদুকের গার্লফ্রেন্ড চি তার সাথে ব্রেকআপ করে নেয় কারণ সে এখন বংয়ের ভাই বংকিকে পছন্দ করতে শুরু করেছে। গুকদুক এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় কারণ সেও তো এখন বংকে পছন্দ করতে শুরু করেছে। তারপর আমরা দেখতে পাই মিন বংশুনকে আবার ফ্যামিলি ডিনারে নিয়ে যায়। সেখানে মিনের বাবা তাকে বকাঝকা করছিলেন কারণ তার বিয়ে হওয়ার খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, এজন্য তিনি তাকে খুব দ্রুত বিয়ে করে নিতে বলেন। মিন বলে বাবা আপনার টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তখন মিন বংশুনের হাত ধরে বলে সে আমার গার্লফ্রেন্ড, আমরা একে অপরকে খুব ভালোবাসি। এটা শুনে তো বংশুনও খুব শখ হয়ে যায়, কিন্তু সে তখন তাকে কিছুই বলে না কারণ এটা না বললে মিন আরো বকা শুনতো তার বাবার থেকে। তো তারপর মিন বংকে ট্রেনিং এর জন্য একটি জায়গায় নিয়ে যায় এবং তাকে কিছু টাস্ক দেয়, কিন্তু বংশুন অল্প সময়ের মধ্যেই সব টাস্ক পূরণ করে ফেলে। এটা দেখে মিন শক হয়ে যায়। তারপরে আমরা বংকে পুলিশ স্টেশনে দেখতে পাই। তাকে জবানবন্দি দেওয়ার জন্য ডাকা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয় সে ওই কিডন্যাপারকে কিভাবে সেখান থেকে তাড়িয়েছে। বংশুন বলে আমি তাকে দেখে খুব জোরে চিল্লিয়েছিলাম, সে হয়তো ভয় পেয়ে গিয়েছিল। বংশুন এখানে মিথ্যা বলে কারণ তার সুপার পাওয়ারের কথা তো সে আর সবাইকে বলতে পারবে না। ইনভেস্টিগেশন শেষ হওয়ার পর গুকদুক বংকে তার ব্রেকআপের বিষয়ে বলে আর বলে মিনের থেকে যেন সে দূরে থাকে কারণ সে আসলে গে না। এসব শুনে তো মিনের খুব রাগ হচ্ছিল। পরের দৃশ্যে ওই গ্যাংয়ের লোকগুলো রাতে পাহারা দেওয়ার বদলে উল্টো তারা মেয়েদেরকে বিরক্ত করছিল। তখন সেখানে এক বুড়ো নানি এসে সবাইকে উদম কেলানি শুরু করে। এই নানি কিন্তু সাধারণ নানি না, তিনি হচ্ছেন স্ট্রং গার্ল বংশুনের নানি। ওনারও বংশুনের মতো সুপার পাওয়ার আছে। তারপর আমরা এক লোককে মেডিকেল স্টোরে কিছু ওষুধ কিনতে দেখি। পরের সিনে আমরা সেই কিডন্যাপার সাইকোকে দেখি, সে তার মাস্ক খুলে এবং আমরা দেখতে পাই সে আর কেউ না, সেই মেডিকেল স্টোরের ওই লোকটাই ছিল। সে আরো একটি মেয়েকে কিডন্যাপ করেছে। অন্যদিকে মিনের বাসায় রাতে দুজন লোক মিনার বংশুনকে মারার চেষ্টা করে, কিন্তু বংশুন তার সুপার পাওয়ার দিয়ে তাদের 12টা বাজিয়ে দেয়। তারপর তারা ওই দুটো লোককে বেঁধে ফেলে যেন ওরা ভেগে যেতে না পারে। পরদিন ওই দুজন লোকের মধ্যে দেখে একজনের ফোন বেজে ওঠে। মিন ফোন পিক করে। অপর পাশ থেকে এক লোক বলে সে কি বংশুনকে মেরে ফেলেছে। তো এখানে আমরা বুঝতে পারি ওই দুটো লোক ওই গ্যাংয়েরই ছিল যাদের বংশুন মেরেছিল। তারপর মিন তার কোম্পানিতে একটা বোর্ড মিটিং রাখে এবং সবাইকে ওই দুটো লোকের ছবি দেখায় যাদের সে বেঁধে রেখেছিল। মিন বলে কেউ চাচ্ছে আমি যেন আমার বাবার কোম্পানি টেক ওভার না করি, কিন্তু আমি তা একদমই করছি না। এসব শুনে সেখানে থাকা সকল মেম্বার অবাক হয়ে যায়। তারপর ওই গ্যাং লিডার মিনের কাছে এসে একটা পেন ড্রাইভ দিয়ে বলে প্লিজ তুমি পুলিশকে এসব বলো না, আমি তোমাকে সবকিছু বলবো এর পেছনে কে আছে। মিন যখন সেই পেন ড্রাইভটা চেক করে সে একটা ভয়েস শুনতে পায়। সেই ভয়েসটা শুনেই সে বাচ্চাদের মতো কান্না শুরু করে, কারণ এতদিন পর্যন্ত সে যাকে ভালো ভাবতো ভালো জানতো, মানে তার সেই মেজো ভাইটাই তাকে মারার চেষ্টা করতেছে এতদিন ধরে। আসলে বাস্তবেও আমাদের সাথে এমনটাই হয়, আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি বিশ্বাস করি, এন্ড অফ দ্য ডে সেই আমাদের বাসটা দেয়। বংশুন তাকে কান্না করতে দেখে ফেলে, তখন মিন তাকে সবকিছু খুলে বলে। এটা শুনে বংশুনও শক হয়ে যায়। তো তারপর বংশুন মিনের মুড ঠিক করার জন্য তাকে একটা অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যায়। সেখানে মিন বংয়ের সাথে খুব এনজয় করছিল, তার মুডও অনেকটা ভালো হয়ে যায়। অন্যদিকে একজন মহিলা পুলিশ স্টেশনে একটা রিপোর্ট লেখাতে আসে ওনার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। ওনার মেয়েকে সেই ক্রিমিনালই কিডন্যাপ করছে। ক্রিমিনালটি মেয়েটিকে টর্চার করছিল আর বলছিল চিন্তা করো না, তোমার মতো এখানে আরো অনেকেই আসবে। তারপর আমরা মিন আর বংকে বাসে করে যেতে দেখি। তখন মিন বলে আমি একবার বাসে করে যাচ্ছিলাম, তখন আমাদের বাসটা প্রায় অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল, তখন একটি মেয়ে এসে আমাদের বাসায়। ওই মেয়েটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। বং তাকে কিছু বলতেই যাবে তখনই তার মায়ের কল আসে। তিনি তাকে তার নানির বিষয়ে বলছিলেন। তারপর মিন বংকে বাসায় পৌঁছে দেয়। এরপর মিন তার মেজো ভাইয়ের সাথে দেখা করতে যায়। মিন তাকে বলে আমি সবকিছু জানতে পেরে গেছি। সে তার ভাইকে মাফ করে দেয় কারণ সে তাকে খুব ভালোবাসতো। পরদিন মিন সিদ্ধান্ত নেয় সে বংকে গেমিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে। তারপর সে বংকে ট্রেনিং দিচ্ছিল সে যেন তার পাওয়ার কন্ট্রোল করতে পারে। ট্রেনিং করার সময় তারা অনেক ভালো মুহূর্ত পার করে, মাঝে মাঝে তারা অনেকটাই ক্লোজে চলে আসে। ট্রেনিং এর পর মিন বংশুনকে একটা ছোট্ট গেম খেলতে নিয়ে আসে।
এই গেমে শুধু তাকে একটা ছোট্ট গুটিকে নর্মালভাবে পুশ করতে হবে। বংসুন পুশ করতেই গুটিটি বন্দুকের গুলির মতো দেয়াল ছেদ করে। এখানেও দেখা যায় বং তার পাওয়ার কন্ট্রোল করতে পারছে না। মেইন তাকে বলে শান্ত হয়ে ভালোভাবে করো, হাইপার হলে চলবে না। বংসুন অনেক চেষ্টার পর নর্মাল মানুষের মতো তার পাওয়ার কন্ট্রোল করা শিখে যায়। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায় যে ফাইনালি সে গেমিং ডিপার্টমেন্টে কাজ করতে যাচ্ছে। তার এই খুশির চোটে হাইপার হয়ে গেমের বোর্ডটাই ভেঙে ফেলে। এটা দেখে মিন তাকে বলে না, তোমাকে গেমিং ডিপার্টমেন্টে নেওয়া যাবে না। আসলে মিন তার সাথে মজা করছিল। তো তারপরে গুগদুক একটা শোতে যায়। সে জানতে পারে সেখানে থাকা অ্যাক্টরের মতো একটা স্যুট ওই কিডন্যাপারের কাছেও ছিল। শোটি শেষ হওয়ার পর গুগদুক ওই অ্যাক্টরের সাথে কথা বলে জানতে পারে সেই স্যুটটি অনেক আগেই চুরি হয়ে গেছে। এটা শুনে গুগদুক অনেক রেগে যায়। তো ওই কিডন্যাপারটি শিনকে কিডন্যাপ করার জন্য এখন হসপিটালেও চলে আসে, কিন্তু তখন সেখানে বং চলে আসে আর কিডন্যাপারটি ভয় পেয়ে ভেগে যায়। রাতে বং বাসায় যাচ্ছিল, তখন ওই গ্যাংয়ের একটি লোক তাকে মারতে আসে, যাকে থাপ্পড় মেরে বং অনেকগুলো দাঁত ফেলে দিয়েছিল। লোকটি বংকে মারতে যাবে, তখনই গুগদুক এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন বং গুগদুককে তার সুপার পাওয়ার দিয়ে একটু ঝুরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এটা গুগদুক তেমন একটা খেয়াল করে না যে বং এর গায়ে এত শক্তি আছে। তারপর গুগদুক সেই লোকটাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার রিয়েলাইজ হয় তার কোমরে খুব ব্যথা করছে। তখন তার মনে পড়ে বংসুন তাকে কত জোরে ধাক্কা দিয়েছিল। বংসুনের উপর তার সন্দেহ হচ্ছিল। অন্যদিকে মিন বংসুনের সাথে দেখা করতে আসে, কিন্তু বংসুন তার সাথে কথা বলছিল না, কারণ সে বংসুনকে গেমিং ডিপার্টমেন্টে কাজ করতে দিচ্ছে না। তখন মিন তাকে বলে আগামীকাল যেন বংসুন অফিসে আসে। এটা বলে মিন চলে যায়। আসলে মিন এখন চিন্তায় পড়ে গেছে বংসুন না আবার গুগদুকের হয়ে যায়। পরদিন অফিসে যাওয়ার সময় সেই কিডন্যাপার বংসুনকে ফলো করছিল। তার মানে এখন সে বংসুনকে টার্গেট করেছে। অফিসে আসার পর মিন তাকে একটা প্রেজেন্টেশন বানাতে বলে যেন সে বংসুনকে গেমিং ডিপার্টমেন্টে পাঠাতে পারে। তারপর মিনের বাবা তার সাথে দেখা করতে আসেন। তিনি বলেন আমি খুব খুশি হয়েছি তুমি তোমার ভাইকে ক্ষমা করে দিয়েছ। আর তিনি বলেন সে যেন বংসুনকে নিয়ে আজকে বাসায় যায়, তিনি তার সাথে কথা বলবেন। তারপর আমরা মিনকে বংয়ের ট্রেনিং নিতে দেখি। ধীরে ধীরে বং তার পাওয়ার কন্ট্রোল করা শিখে ফেলে। পরদিন মিন বংসুনকে রেডি হতে বলে। তারপর সে তার বাসায় যায় দেখা করতে। সেখানে বংসুনের মা মিনকেও তাদের সাথে খাবার টেবিলে বসিয়ে দেন। মিন দেখে সবাই অনেক এনজয় করে খাবার খাচ্ছে, এটা তার কাছে অনেক ভালো লাগে। তারপর মিন বংসুনকে তার সাথে বাসায় নিয়ে যায়। মিনের বাবা বংসুনের সাথে আলাদা করে কথা বলছিলেন। তিনি বলেন মিন তার মা মারা যাওয়ার পর সে অ্যাব্রড পড়তে চলে যায়। সেখানে তার অনেক গার্লফ্রেন্ড ছিল, কিন্তু যখন তারা জানতে পারে কোম্পানিতে লস হয়েছে তারা সবাই তাকে ছেড়ে চলে যায়। সবাই আমার ছেলেকে ঘেয়ে ভাবতে শুরু করে, আমি চাই তুমি তার খেয়াল রাখো। এসব শুনে বংসুনের মিনের জন্য খারাপ লাগে। তারপর মিন তার মায়ের মৃত্যুদিনে বংসুনকে তার মায়ের কবরের পাশে নিয়ে যায়। তখন বংসুন বুঝতে পারে মিন তার মাকে খুব ভালোবাসে। অন্যদিকে গুগদুক আবার সেই গ্যারেজে সেই গাড়ির খোঁজ নিতে যায়। তখন সেই লোকটি আবার তাকে মিথ্যা বলে যে সেই লোকটি এখানে নেই, কিন্তু সে লোকটা ভিতর থেকে লুকিয়ে সবকিছু দেখছিল। এখানে আমরা দেখতে পাই সেই লোকটা সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, যেন সে পুলিশের সব প্ল্যান আগে থেকেই বুঝতে পারে। তারপর ওই গ্যাং লিডার বংকে কল করে বলে তারা তার মাকে কিডন্যাপ করে ফেলেছে। আসলে তারা বংয়ের থেকে বদলা নেওয়ার জন্য এসব করতেছে। বংসুন তার ফ্রেন্ড শিনকে এসব বলে ঘর থেকে বেরিয়ে পড়ে তার মাকে বাঁচাতে। তখন শিন বংয়ের বাবার থেকে জানতে পারে তার মা বন্ধুদের সাথে বাহিরে ঘুরতে গিয়েছে, সে কিডন্যাপ হয়নি। তখন বংয়ের বাবা জলদি করে গুগদুক আর মিনকে কল করে এসব বলেন। তারা দুজন মিলে চলে যায় বংসুনকে বাঁচাতে। বংসুন যখন ওই গ্যাং লিডারের আড্ডায় যায় তখন সে জানতে পারে তাকে মিথ্যা বলে এখানে আনা হয়েছে। বংসুন রেগে গিয়ে সবাইকে উদুম কেলানি দিতে থাকে। মিনের শেখানো ট্রেনিং এর কারণে সে তার পাওয়ার কন্ট্রোল করতেও পারছিল। তখন সেখানে মিন ও গুগদুক চলে আসে। মিন বংসুনকে হুডি পরা অবস্থায় দেখে বুঝে ফেলে বংসুনই সেদিন ওই বাসটিকে অ্যাক্সিডেন্ট হতে বাঁচিয়েছিল। গুগদুক তো অবাক হয়ে যায় এতগুলো গুন্ডাকে বংসুন একাকীভাবে মারতেছে। বং সবাইকে মেরে যখন গ্যাং লিডারের কাছে যাচ্ছিল তখনই পিছন থেকে একটা লোক বংসুনকে চাকু মারতে যাবে। মিন বংসুনের সামনে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং চাকুটা তার গায়ে লেগে যায়। গুগদুক সেই লোকটাকে মেরে দূরে সরিয়ে দেয়। তারপর মিনকে হসপিটালে অ্যাডমিট করা হয়। মিনকে ঘায়েল অবস্থায় দেখে বংসুন রীতিমতো কান্না শুরু করে দেয়। তারপর মিনের জ্ঞান ফিরে আসে, সে বংয়ের সাথে মজা করছিল। তখন সেখানে সেক্রেটারি লি আসে। মিনের এমন অবস্থা দেখে সেও কান্না শুরু করে দেয়, কারণ সে মিনকে খুব ভালোবাসতো। তারপর মিন সেক্রেটারি লিকে কিছুদিনের জন্য কোম্পানি সামলাতে বলে। অন্যদিকে গুগদুক বুঝতে পারে কেন স্কুলের সবকিছু ভাঙাচোরার পেছনে বংসুনের হাত থাকতো। বংসুনের পাওয়ার সম্পর্কে জানার পর গুগদুক স্যাড হয়ে যায়, কারণ সে বংয়ের বেস্ট ফ্রেন্ড হওয়া
সত্ত্বেও সে এটা জানতো না। অন্যদিকে ওই সাইকোটা আরো একটি মেয়েকে কিডন্যাপ করে নেয়। পুলিশরা পাগল হয়ে যাচ্ছে, তারা সাইকোটাকে কিছুই করতে পারছে না। গুগদুক আবার ওই গ্যারেজে যায় সাইকোটাকে খুঁজতে। সেখানে গিয়ে গুগদুক বুঝতে পারে ওই গ্যারেজের মালিক অনেক আগে একবার স্টেটমেন্ট দিয়েছিল পুলিশ স্টেশনে। তার নাম চেন ছিল। সে এখন পর্যন্ত ভালোভাবে তার সম্পর্কে কিছুই জানায়নি। এজন্য গুগদুকের চেনের উপর সন্দেহ হচ্ছিল। আমরা চেনকে দেখি সে গুগদুকের ইনফরমেশন বের করে দেখতেছে। সেখানে সে গুগদুকের এক্স গার্লফ্রেন্ড জেইর সম্পর্কে জানতে পারে। সে এখন জেইকে টার্গেট করে। গুগদুক বংকে পুলিশ স্টেশনে ডেকে এনে চেনের ভয়েস শোনায়। বংশুন ভয়েস শুনেই বুঝে যায় এটাই তো ওই কিডন্যাপারের ভয়েস। তখন গুগদুকের সিনিয়র অফিসার তাকে জানায় তারা ওই কিডন্যাপারকে ধরে ফেলেছে, তাই তারা এই কেসটাকে বন্ধ করে দিচ্ছে। গুগদুক জানায় যে তারা ভুল মানুষকে ধরেছে, তাই সে কেসটাকে রিওপেন করতে বলে, কিন্তু কেউই তার কথা শুনে না। অন্যদিকে মিন বংশুনের জন্য টেনশন করছিল। বংশুন যখন সেখানে আসে সে বংশুনকে এই কেস থেকে দূরে থাকতে বলে। পরদিন গুগদুক সিদ্ধান্ত নেয় সে একা এই কেসটা হ্যান্ডেল করবে। সে চেনের গ্যারেজে গিয়ে তাকে মারধর করা শুরু করে, কারণ তার মনে হচ্ছিল চেনই সেই কিডন্যাপার। কিন্তু তার কাছে প্রমাণ না থাকার কারণে সে চেনকে অ্যারেস্ট করতে পারে না, তাই সে চেনকে ছেড়ে দেয়। অন্যদিকে মিন বংশুনকে গেমিং ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেয় এবং নেক্সট ডে অফিসে আসতে বলে। বংশুন যখন অফিসে যায় তখন খুব ভালোভাবে তাকে ওয়েলকাম করা হয়। তারপর তার নতুন বসের সাথে পরিচয় করিয়ে দেয় মিন, যার আন্ডার এবং ইন্টার্নশিপ করবে। তার সেই নতুন বস একজন গে ছিল। এখানে কি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? তার সেই নতুন বসটা কিন্তু দেখতে ওই গ্যাংয়ের একজন লোকের মতো দেখতে, যাকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিয়েছিল বংশুন। তার ওই বস যখন জানতে পারে মিন বংশুনকে পছন্দ করে তখন সে বংশুনের উপর অনেক রেগে যায়, কারণ তার গে বস মিনকে পছন্দ করত। তাই তার বস রেগে গিয়ে তাকে ওয়ার্নিং দেয় সে যেন মিনের থেকে দূরে থাকে। তার সেই নতুন বস তাকে দিয়ে আজব সব ফালতু কাজ করিয়ে তাকে বিরক্ত করছিল। বংশুন তার কাজ ভালোভাবে করছিল, কিন্তু যখন তার বস একটু ওভার অত্যাচার করে ফেলে তখন সে রেগে গিয়ে তাকে টেবিল আর দেয়ালের মাঝে ফাঁসিয়ে চলে যায়। মিন তাদের এসব কাণ্ড দেখে সেই মজা পাচ্ছিল। তারপর মিন বংশুনকে তার বাসায় নিয়ে যায়। বংশুন তাকে জিজ্ঞাসা করে সে এত জলদি কেন হসপিটাল থেকে বাসায় আসলো। মিন তাকে কিছু বলে না। মিন বংশুনের কুলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তারপর বংশুন যখন আবার ওই পেন্টিংটা দেখে তখন সে বুঝতে পারে আরে এটা তো তারই পেন্টিং। সে খুব ইমোশনাল হয়ে যায়। তখন গুগদুক তাকে মেসেজ করে দেখা করতে বলে। মিনের যখন ঘুম ভাঙে সে দেখে বংশুন বাসায় চলে গিয়েছে। তারপর সে রাতেই বংশুনের সাথে দেখা করতে যায়। তাকে এত রাতে আসতে দেখে বংশুন শক হয়ে যায়। তো মিন এখানে তার লাভ কনফেশন করেই ফেলে। সে অনেকদিন ধরে বংশুনকে পছন্দ করে। মিন বংশুনকে কিছুদিন সময় দেয় যেন সে ভেবেচিন্তে উত্তর দেয়। বং বাসায় যাওয়ার পর গুগদুক আর মিনের একসাথে মেসেজ আসে যে তারা আগামীকাল তার সাথে মুভি দেখতে যেতে চায়। বংশুন কনফিউজড হয়ে যায়, সে কি করবে বুঝতে পারছে না। বংশুন অফিসে কাজ করছিল, তখন মিন আর গুগদুক তাকে জিজ্ঞাসা করে সে তাদের সাথে মুভি দেখতে যাবে কিনা, কিন্তু সে তাদের দুজনকেই মানা করে দেয়, সে যাবে না। তারপর মিন বংশুনের কাছে যায়, তাকে একসাথে লাঞ্চ করার জন্য বলে। তাদের সাথে খাবার খেতে সেক্রেটারি লি এবং বংশুনের নতুন বস জয়েন করে। বংশুনের বস তো মিনের সামনে বংশুনের বদনাম করছিল, কিন্তু মিন তার কথায় পাত্তাই দেয় না। মিন তখন বংশুনের সাথে সাইলেন্সলি রোমান্স করতেছিল। তারপর বংশুন যখন মিনকে কাজ করতে দেখছিল এই প্রথমবার সে মিনের দিকে অনেকক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখানে আমরা বুঝতে পারি যে বংশুন ধীরে ধীরে এখন মিনের প্রেমে পড়ছে। সে বলে তাকে খুব স্মার্ট লাগছে, মানে ভাই যেই মেয়েটা সবসময় মিনের বদনাম করতো সে এখন প্রশংসা করছে। আসলেই প্রেমী মানুষ অন্ধ। তারপর গুগদুক বংশুনকে কল করে অফিসের ক্যাফেতে দেখা করতে বলে। বংশুন রাজি হয়। তখন গুগদুক তার সঙ্গীদের থেকে জানতে পারে চেনের নেক্সট টার্গেট জেই। গুগদুক বংশুনের সাথে দেখা না করেই জেইকে বাঁচাতে চলে যায়। বংশুন ক্যাফেতে গুগদুকের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু সে আসে না। তখন সেখানে মিন আসে। মিন তাকে হাক করে আর এভাবেই তারা তাদের লাভ কনফেশন করে ফেলে। তারপর তারা দুজন একসাথে অনেক ঘোরাফেরা করে, এনজয় করে। রাতে মিন বংশুনকে বাসায় পৌঁছে দেয়। গুগদুক তার ফিলিংস কনফেস করতে যাবে, তখন বংশুন তাকে বলে সে তাকে শুধু একজন ভালো বন্ধু মনে করে। এটা শুনে গুগদুক তার আনা গিফট পিছনে লুকিয়ে রাখে, তারপর সেখান থেকে চলে যায়। পরদিন বংশুন আর মিন দুজন বংশুনের বানানো গেম নিয়ে কাজ করছিল। তারপর দুজন একসাথে অনেক ভালো টাইম স্পেন্ড করে। অন্যদিকে জেইর প্রোটেকশনের জন্য কিছু পুলিশ তার নজর রাখছিল। কিছু সময় পর জেই দেখতে পায় কেউ তাকে ফলো করছিল। সে তখন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তখন সেখানে থাকা পুলিশরাও তার সাথে দৌড়াচ্ছিল, আর এটার ফায়দা নিয়ে চেন শিনকে কিডন্যাপ করে নেয়। মিন আর বংশুন হেঁটে তাদের বাসায় যাচ্ছিল। তখন তারা অনেকগুলো পুলিশের গাড়ি দেখতে পায়। এখানে আমরা জানতে পারি এটা চেনের চাল ছিল।
ছিল। সে পুলিশদের মনোযোগ অন্যদিকে রেখে শিনকে কিডন্যাপ করবে। এদিকে পুলিশরা এখনো জানে না যে শিন কিডন্যাপ হয়েছে। তখন গুগদুক ভাবতেছিল চেন কিভাবে জানলো যে তারা জেইকে প্রটেকশন দিচ্ছে। তখন তার মনে পড়ে সে যখন চেনের গ্যারেজে গিয়েছিল তখন সে চেনের রুমে অনেকগুলো ক্যামেরা দেখতে পেয়েছিল। গুগদুক তখন পুলিশ স্টেশন ভালোভাবে চেক করে তো সে একটা হিডেন ক্যামেরা পায়। তখন সে বুঝতে পারে চেন সেই শুরু থেকেই তাদের উপর নজর রাখছিল। অন্যদিকে চেন শিনকে খুব খারাপভাবে অত্যাচার করছিল। তখন তার কাছে গ্যারেজের কর্মচারী আসে যে তার হয়ে কাজ করে, কারণ চেন তাকে তার কাজের বিনিময়ে ড্রাগ দিত। পরদিন মিন আর বং গেমের ক্যারেক্টার ডিজাইন নিয়ে কাজ করছিল। তারপর তারা একসাথে অনেক ঘোরাফেরা ও এনজয় করে এবং তারা প্রথমবারের মতো একজন আরেকজনকে কিস করে। রাতে মিন বংসুনকে বাসায় পৌঁছে দেয়। বংসুন শিনকে মেসেজ করে, কিন্তু কিছুক্ষণ কথা বলে তার মনে হয় এটা শিন না, অন্য কেউ তার সাথে চ্যাট করছে। তখন বংসুন শিনকে তার ডগের কথা জিজ্ঞাসা করে। ওইদিকে চেন শিনের ফোন চালাচ্ছিল। সে উত্তর দেয় ডগ একদম ঠিক আছে। এটা শুনে বংসুন বুঝে যায় কিছু তো হয়েছে শিনের সাথে, কারণ আজ থেকে প্রায় 1 বছর আগেই শিনের সেই ডগটা মারা গেছে। বংসুন গুগদুককে কল করে শিনের হাতে থাকা স্মার্ট ওয়াচ ট্র্যাক করতে বলে। গুগদুক সেই ওয়াচ খুঁজতে বেরিয়ে পড়ে। সে শিনের ওয়াচ এবং সকল জিনিসপত্র একটা ভিখারির কাছে পায়। তখন গুগদুকের মনে হয় শিনকে চেনের গ্যারেজেই পাওয়া যাবে, কিন্তু সে যখন সেখানে যায় অনেক খুঁজেও পায় না। তখন গুগদুকের পিছু করে সেখানে বংসুনও চলে আসে। গুগদুক বংসুনকে বুঝিয়ে সুজিয়ে সেখান থেকে বাসায় পাঠিয়ে দেয়, কারণ সে বিপদে পড়তে পারে। তো বংসুন বাসায় আসার পর চেন তাকে একটা ভিডিও পাঠায়। সে বলে যদি বংসুন তার কাছে মাফ না চায় তাহলে সে শিনকে মেরে ফেলবে, আর এই কথা যদি সে পুলিশকে বলে তাহলে সেটা তার জন্য একদমই ভালো হবে না। এসব দেখে বংসুন খুব ভয় পেয়ে যায়। সে তখন মিনের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। মিন তাকে তখন হাগ করে এবং তাকে সান্ত্বনা দেয়। মিন বংসুনের জন্য একটা নেকলেস আনিয়েছিল, সেটা বংসুনকে সে পরিয়ে দেয়। তারপর তাকে বাসায় পাঠিয়ে দেয়। পরদিন বংসুন সেই ভিডিওটা আবার দেখে। তখন সে ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ শুনে বুঝতে পারে শিন ওই গ্যারেজেই আছে। বংসুন সেই গ্যারেজে গিয়ে শিনকে খোঁজা শুরু করে। সেখানে থাকা গাড়িগুলো সে শূন্যে তুলে সাইড করছিল। এসব চেন ক্যামেরায় দেখে ফেলে এবং সে বংসুনের পাওয়ার সম্পর্কে জেনে যায় আর কিছুটা ভয়ও পেয়ে যায়। শিনকে কুলে করে নিয়ে চেন সেখান থেকে বেগে যায়। তারপর তার কর্মচারীকে কল করে গ্যারেজে আগুন লাগিয়ে দিতে বলে। বংসুন শিনকে খুঁজতে খুঁজতে সেই রুমে চলে যায় যেখানে সকল মেয়েকে চেন বন্দি করে রেখেছিল। বংসুন নিজের পাওয়ার ব্যবহার করে সকল মেয়েদের বাঁচিয়ে নেয়। তখন সেখানে পুলিশ চলে আসে আর সাথে কিছু অ্যাম্বুলেন্স আসে আহত মেয়েদের নিয়ে যাওয়ার জন্য। তারপর বংসুন নিজের মুখ দেখে সেখান থেকে চলে যায় যেন কেউ তাকে দেখতে না পায়। পরের সিনে আমরা বংসুন আর মিনকে একসাথে দেখতে পাই। মিন এখানে বংসুনকে অনেক বকাঝকা করছিল, কারণ তার সেখানে একা যাওয়া ঠিক হয় নাই। নেক্সট ডে বংসুন গুগদুককে সব খুলে বলে সে কেন সেখানে গিয়েছিল। তখন মিন তাদের কথা বলতে দেখে ফেলে। সে বংসুনের উপর রেগে যায়, কারণ বংসুন তার কাছে না এসে গুগদুকের কাছে গিয়েছে। তো মিন বংসুনকে এসব করতে বারণ করে, কিন্তু ভাই বংসুন তার কথা শুনেই না। বুঝতে হবে সে হচ্ছে স্ট্রং গার্ল। বংসুন মিনের সাথে ব্রেকআপ করে নেয়, কারণ মিন যদি তার সাথে থাকে তাহলে তার ক্ষতির সম্ভাবনা আছে। তখন তার মনে পড়ে গুগদুক বলেছিল তাকে ভেবেচিন্তে কাজ করতে, যেন চেন বুঝতে না পারে পুলিশও এসবে জড়িত আছে। অন্যদিকে গুগদুক তার সিনিয়রকে বংসুনের পাওয়ার সম্পর্কে বলে এবং প্ল্যান করে তারা লুকিয়ে কাজ করবে আর কাউকে তারা বংসুনের পাওয়ার সম্পর্কে জানাবে না। অফিসে মিনের মুড খুবই খারাপ ছিল। সে বংসুনকে নিয়ে চিন্তা করছিল। তখন সেক্রেটারি লি মিনকে জানায় বংসুন এখনো কিছু খায়নি। মিন তখন খাবার অর্ডার দিয়ে এনে সেই খাবারের প্যাকেট বংসুনের ডেস্কে রাখে। ওইদিকে চেন বংসুনকে ফোন দিয়ে বলে শিনকে বাঁচাতে হলে বংসুনকে তাকে বিয়ে করতে হবে এবং তার বলা লোকেশনে আসতে বলে। বংসুন তার কথায় রাজি হয়ে যায়। তারপর সে মিনের খাবারটি নেয় এবং একটি নোটে সরি লিখে বাসায় চলে যায়। বাসায় আসার পর সে যখন মিনের দেওয়া খাবার চেক করে সেখানেও একটা নোট ছিল। সেই নোটে মিনও তাকে সরি বলে। তো চেন তাকে লোকেশন পাঠিয়ে দেয়। বংসুন সেই জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে মিন বংসুনকে ফলো করছিল। সে জানতো বংসুন শিনকে বাঁচাতে যাবে, তাই সে বংসুনের ফোনে একটা ট্রেকার লাগিয়ে দিয়েছিল স্মার্ট বয়। তো মিন বংসুনকে ফলো করে সেই লোকেশনে যাচ্ছিল এবং সে গুগদুককেও কল করে আসতে বলে।
চেনের বলা লোকেশনে বংশুন যাওয়ার পর দেখে সিনের উপর একটা লিফট পড়তে যাচ্ছে। তখনই সে লিফটটাকে তুলে দূরে ছুঁড়ে মারে। বেশি পাওয়ার ব্যবহার করার ফলে বংশুনের পাওয়ার চলে যায়। তার পাওয়ার চলে যাওয়ার পরও সে চেনের সাথে লড়াই করার চেষ্টা করে। বংশুনের পাওয়ার চলে গেছে বুঝতে পেরে চেন তাকে মারার চেষ্টা করে। তখনই সেখানে মিন চলে আসে এবং চেনকে মেরে দূরে সরিয়ে দেয়। মিন বংশুনের কাছে যায়, তখন সেখানে গুগদুকও চলে আসে। গুগদুক চেনকে শুট করে, কিন্তু গুলি গিয়ে চেনের হাতে লাগে। কোনোভাবে চেন সেখান থেকে বেগে যায়। গুগদুকও গাড়ি নিয়ে তাকে ফলো করে। কিছু দূর যাওয়ার পর চেনের গাড়ি একটা নালায় পড়ে যায়। তারপর সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স আসে। শিনকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয়। মিন বংশুনকে তার বাসায় নিয়ে যায় এবং তার পাশে ঘুম পাড়িয়ে বংশুনের অনেক কেয়ার করে। পরদিন বংশুন তার পাওয়ার ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তার মন খুব খারাপ হয়ে যায়। তারপর মিন তাকে বাসায় পৌঁছে দেয়। বাসায় শিনকে দেখে সে খুব খুশি হয়ে যায় এবং শিনকে জানায় তার পাওয়ার চলে গেছে। বংশুন যখন সবার সাথে খাবার খেতে বসে, তখন তার মা তাকে মারতে শুরু করেন, কারণ বংশুন নিজের খেয়াল একদমই রাখে না। বেচারি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তখন শিন সবাইকে জানায় বংশুনের পাওয়ার চলে গেছে। তারপর বংশুনের মা তাকে বুঝাচ্ছিলেন, তুমি চিন্তা করো না, এমন হয় মাঝে মাঝে। তুমি তোমার ডেইলি লাইফে যা যা করো তাই করো, বেশি চিন্তা করো না। সময় হলে এমনিতেই তোমার পাওয়ার আবার চলে আসবে। দেখো ভাই, পুরো ড্রামার মধ্যে এই প্রথম বংশুনের মাকে তার সাথে ভালো ব্যবহার করতে দেখলাম। ওয়েল, গুগদুকের বিশ্বাস হচ্ছে না চেন নালায় পরে মারা গিয়েছে। এত বদমাইশ একটা ছেলে ইজিলি মরতে পারে না। আর এদিকে চেনের ডেড বডিও পাওয়া যায়নি, তাই বলা যায় সে বেঁচে আছে। গুগদুকের সিনিয়র বলেন, এত উপর থেকে নালায় পড়েছে, বডিও খুঁজে পাওয়া সম্ভব না। অফিসে যাওয়ার পরও বংশুনের মন খুব খারাপ ছিল। মিন তাকে বাহিরে নিয়ে যায় এবং তার মুড ঠিক করে দেয়। তারা অনেক ঘোরাঘুরিও এনজয় করে। আমরা চেনকে দেখতে পাই, বদমাসটা এখনো বেঁচে আছে। আসলে সে নালায় পড়ার আগেই গাড়ি থেকে পানিতে ঝাঁপ দেয়। তারপর সে গেট আপ চেঞ্জ করে মিনের অফিসে যায়। তখন সেখানে গুগদুকও তার একটা কাজে আসছিল। তখন সে চেনকে দেখতে পায় এবং তাকে দেখেই চিনে ফেলে। গুগদুক চেনকে মারতে শুরু করে। তখন পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। চেন সেই মেয়েটাকে মারার ভয় দেখিয়ে সেখান থেকে ভেগে যায়। তখন সাথে সাথে গুগদুক মিনকে কল করে বলে চেন তার অফিসেই আছে। মিন কোম্পানির সকল গেট বন্ধ করে দেয়। তখন চেন অ্যানাউন্সমেন্ট করে বলে, মিন যদি তাকে 15 মিনিটের মধ্যে খুঁজে বের করতে না পারে, তাহলে সে বম দিয়ে পুরো বিল্ডিং উড়িয়ে দিবে। তখন মিন বংশুনকে লির কাছে রেখে চেনকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর চেন লিকে মেরে বংশুনকে নিয়ে অফিসের ছাদে চলে আসে। বংশুনের শরীরে বম লাগিয়ে চেন সেখান থেকে ভেগে যায়। চেন বমের টাইমার 5 মিনিট করে দিয়েছিল। তারপর চালাকি করে কোম্পানির বাহিরে চলে যায়। আসলে কোম্পানির মানুষ প্যানিক হওয়ার কারণে মিন কোম্পানির গেট খুলে দিয়েছিল। তো অনেক খোঁজাখুঁজির পর মিন বংশুনকে পায়, কিন্তু ছাদের গেট বাহির থেকে লাগানো ছিল, যার কারণে মিন ভেতরে যেতে পারে না। মিন গেটের তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু তার দ্বারা সম্ভব হয় না। বংশুন মিনকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে চায় না তার জন্য তার ভালোবাসার মানুষটা মারা যাক। কিন্তু মিন সেখান থেকে যায় না। বেচারা বংশুনের জন্য কেঁদে ফেলে। বংশুন কান্না করতে শুরু করে। সে গডের কাছে প্রার্থনা করে তার পাওয়ার যেন ফিরে আসে। সে মিনকে বাঁচাতে চায়। তখনই আকাশ থেকে আলো এসে বংশুনের উপর পড়ে। আলো বংশুনের উপর পড়ার সাথে সাথে সে তার পাওয়ার ফিরে পায়। বংশুন তাড়াহুড়া করে বমটি আকাশে ছুঁড়ে মারে, আর বমটি তখনই ব্লাস্ট হয়ে যায়। তারপর বংশুন আর মিন নিচে চলে আসে। মিন বংশুনকে বাসায় পৌঁছে দেয়। তারা দুজন খুব খুশি ছিল, কিন্তু রাতে দুজনের ঘুম আসছিল না। একে অপরের কথা ভাবতেছিল। কিছুক্ষণ পর মিনের মনে হয় বাহিরে কেউ আছে। সেখানে গিয়ে সে বংশুনকে দেখতে পায়। তারপর আর কি, দুজন সেখানেই রোমান্স করা শুরু করে। আহা, এসব বেশি দেখা ঠিক না। এডিটর সিন পাল্টাও। নেক্সট ডে গুগদুক বংশুনের সাথে দেখা করতে আসে। বংশুন তাকে জানায় তার পাওয়ার ফিরে এসেছে। এটা শুনে গুগদুক খুশি হয়ে তাকে হাক করে। আর এই দৃশ্য সেক্রেটারি লি দেখে ফেলে। সে গিয়ে ডিরেক্ট মিনকে এসব বলে, আর মিন তো জ্বলে আগুন হয়ে যায়। আরে ভাই, তারা বেস্ট ফ্রেন্ড, একজন আরেকজনকে হাক করতে পারে, এটা স্বাভাবিক। মিন জেলাস হয়ে সন্ধ্যাবেলা গুগদুককে তার সাথে দেখা করতে বলে। মিন বংশুনের উপর অনেক রাগ করে। সে কেন গুগদুককে হাক করলো। বংশুন কিছু না বলেই তখন তাকে কিস করে। মিনের রাগ তো গলে পানি হয়ে যায়। ভাই, এই সিনটা আমি খুব এনজয় করেছি। ওয়েল, মিন আর গুগদুক রাতে দেখা করে। গুগদুক মিনকে বংশুনের থেকে দূরে থাকতে বলে, কিন্তু গুগদুক জানতো না মিন আর বংশুন রিলেশনে আছে। দুজন একে অপরের কলার ধরে লড়াই করা শুরু করে। তখন সেখানে বংশুন এসে তাদের থামায়। বংশুন গুগদুককে জানায় যে সে আর মিন রিলেশনে আছে।
তারপর তিনজন মিলে প্ল্যান করে কিভাবে তারা চেনকে ধরবে। তো মিন আর গুগদুক এতটাই মাতাল হয়ে যায় যে বেচারি বংশুনকে তাদের কুলে করে বাসায় নিয়ে আসে। নেক্সট ডে তিনজন মিলে প্ল্যান করে কিভাবে তারা চেনকে ধরবে। মিন ওই গ্যাং লিডারকে ফোন করে তার থেকে সাহায্য চায় চেনের লোকেশন জানার জন্য। তো গ্যাং লিডারও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। চেন একটা লুকের থেকে স্নাইপার গান কিনে যেন সে এক জায়গা থেকে এইম করে বংশুনকে মারতে পারে। চেন যেই লুকের থেকে স্নাইপার গান কিনেছে সেই লোক গ্যাং লিডারকে বলে দেয় চেন তার থেকে স্নাইপার কিনেছে। আসলে সেই লোক তার আন্ডারে কাজ করত। তো গ্যাং লিডার মিনকে চেনের লোকেশন বলে দেয়। পরদিন চেন বংশুনকে কল করে। তো বংশুন এখানে বুদ্ধি খাটিয়ে চেনের ইগো হার্ট করে বলে তোর যদি সাহস থাকে তাহলে সেখানেই দেখা কর যেখানে আমরা লাস্টবার দেখা করেছিলাম। চেনার ইগো হার্ট হওয়ায় সেও রাজি হয়ে যায়। পরের সিনে আমরা বংশুনকে সেই জায়গায় দেখতে পাই। সেখানে মিন আর গুগদুক আগে থেকেই লুকিয়েছিল। চেন বংশুনকে দেখার সাথে সাথে স্নাইপার দিয়ে শুট করে। গুলি লাগার সাথে সাথে বংশুন বেহুশ হয়ে পড়ে যায়। মিন দৌড়ে বংশুনের কাছে যায় আর গুগদুক চেনার পিছু করে। মিন বংশুনকে রেখে তার ড্রোন দিয়ে চেনার লোকেশন দেখে এবং গুগদুককে বলে। মিন আর গুগদুক চেনকে একটা জায়গায় আটকে ফেলে। তখনই সেখানে বংশুনের এন্ট্রি হয়। আমরা জানতে পারি মিন আগে থেকেই বংশুনকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে রেখেছিল আর এজন্য বংশুনের কিছু হয়নি। তো বংশুন চেনকে খুব মারে এবং তাকে গুগদুকের হাতে তুলে দেয়। তারপর যখন চেনার ইনভেস্টিগেট করা হয় সে বলে মেয়েদেরকে ভয় দেখাতে তার খুব ভালো লাগে। এই বদমাইশটা তো খুব খারাপ লেভেলের সাইকো। চেনের কথা শুনে গুগদুক অনেক রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। তখন সকল অফিসার এসে গুগদুককে থামায়। তারপর চেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ভাই আমার মতে এমন সাইকোদের বাঁচিয়ে না রেখে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা উচিত। পরের সিনে মিন বংশুনকে বিয়ে করার কথা বলে। বংশুন মিনকে তার বাবার সাথে কথা বলতে বলে। তারপর মিন বংশুনের বাবার সাথে তাদের বিয়ে নিয়ে কথা বলে। বংশুনের বাবা শুরুতে একটু নাটক করেন কিন্তু মিন তাকে কোনোভাবে রাজি করিয়ে নেয় আর বংশুনের মা তো আগে থেকেই রাজি। মিন বংশুনকে জানায় তার বাবা তাদের বিয়েতে রাজি। এটা শুনে বংশুন খুশি হয়ে যায় এবং তারা একটু পার্সোনাল টাইম স্পেন্ড করে। তারপর গভর্নমেন্টের পক্ষ থেকে মিনকে পুরস্কৃত করা হয় চেনকে ধরে দেওয়ার জন্য। আসলে বংশুন তার পাওয়ার লুকিয়ে রাখার জন্য তার ক্রেডিট মিনকে দিয়ে দেয় কিন্তু মিনের এসব ভালো লাগছিল না কারণ বংশুনের ক্রেডিট তাকে দিয়ে দেওয়া হয়েছে। তারপর কোম্পানিতে বংশুন তার গেমের প্রেজেন্টেশন দেয়। তার প্রেজেন্টেশন মিনের খুব পছন্দ হয়। তারপর বংশুন গুগদুকের সাথে দেখা করে এবং সে জানতে পারে গুগদুকও তাকে সেই হাই স্কুল থেকে পছন্দ করে। গুগদুক বুঝতে পারে সে অনেক দেরি করে ফেলেছে। তখন বংশুন তাকে বলে আমরা ভালো বন্ধু ছিলাম এবং আগামীতেও থাকবো। গুগদুক তাকে সবসময় হাসি খুশি থাকতে বলে সেখান থেকে চলে যায়। গাড়িতে গিয়ে সে তার ওই দিনের কিনা গিফট দেখে কান্না শুরু করে। আমি মনে করি আমাদের যদি কাউকে ভালো লাগে তৎক্ষণাৎ তাকে মনের কথা বলে দেওয়া উচিত। সে যদি রিজেক্টও করে দেয় তাহলে অন্তত আফসোস করতে হবে না ইস ওই সময় যদি আমি তাকে মনের কথা বলে দিতাম হয়তো সে রাজি হয়ে যেত। পরদিন গুগদুক মিনকে ধমকি দিয়ে বলে সে যদি কখনো বংশুনকে হার্ট করে তাহলে সে তাকে দেখে নিবে। মিন গুগদুককে বলে আমি তাকে সবসময় হাসি খুশি রাখবো, তুমি চিন্তা করো না। তারপর মিন বংশুনকে একটা রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। তারপর সিন ডিরেক্ট তাদের বিয়ের দিন শিফট হয়। সবাই তাদের বিয়েতে খুব খুশি ছিল এবং এনজয় করছিল। তার কিছুদিন পর বংশুনের মা প্রে করছিলেন যেন বংশুনের একটা ছেলে হয় কিন্তু উপরওয়ালার প্ল্যান তো অন্য কিছু ছিল। বংশুনের টুইন্স মেয়ে বেবি হয়। বংশুনের মেয়েদের কাছেও সুপার ন্যাচারাল পাওয়ার ছিল। এজন্য মিন যখন তাদের খেয়াল রাখে বেচারা তখন খারাপভাবে মার খায়। তারপর আমরা বংশুনকে দেখতে পাই। সে বলে তার মেয়েদেরকে খুব ভালোভাবে মানুষ করবে এবং তাদের পাওয়ার দিয়ে খারাপ লোকদের শাস্তি দিবে। আর এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আমার কাছে তো ড্রামাটা বেশ ভালো লেগেছে। তো আমার ঘন্টার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এই পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টেক লাভ, টাটা, বাই বাই।